ভয়ঙ্কর গরমের সঙ্গে যোগ হচ্ছে আর্দ্রতা, যার জেরে গলদঘর্ম অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। কবে এই পরিস্থিতির বদল হবে, এই প্রশ্নই এখন সকলের মনে। এ বিষয়ে আজ আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে, আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এরপর এই সপ্তাহের শেষের থেকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। আর এই বৃষ্টির সঙ্গে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গেও এই সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে, ফলে কমবে তাপমাত্রা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে, ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধসের আশঙ্কা ফের বাড়বে। আর ভারী বৃষ্টি চলবে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। এরপর আগামী 2 দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে এই মৌসুমী বায়ু প্রবেশের জন্য অনুকূল পরিবেশও তৈরি হবে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশে অনুকূল পরিস্থিতির কথা জানালেও পূর্ব অংশ কবে সচল হবে তা নিয়ে এখনো কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। ফলে দক্ষিণবঙ্গে কবে ঠিক বর্ষা প্রবেশ করতে চলেছে এই নিয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বৃষ্টির জেরে আগামী কালের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। এদিকে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার পর্যন্ত। 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.2 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 60 থেকে 90%। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 16 থেকে 17 জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাক বর্ষা, কিন্তু এখনই কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আগেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, কিন্তু বৃষ্টিপাত হলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিতে বাড়বে ভোগান্তি। বৃষ্টি থামলেই চেনা ভ্যাপসা গরম ও অস্বস্তিও ফিরে আসবে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বিকালের পর থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 90%, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 2 দিনের মধ্যেই তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে। তারপর মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলা ভিজতে পারে। এদিন উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে। এরপর আগামী 2 দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের এই ওপরের দিকের জেলাগুলিতে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় অবস্থান করছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে।
সমগ্র বাংলাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিত হতে পারে। আগামীকাল ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 14 তারিখ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 15 তারিখ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হবে। বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 16 তারিখ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে। সমগ্র দেশ জুড়ে তাপমাত্রা ক্রমশই কমতে থাকবে।